আইভিএফ বা টেস্ট টিউব বেবি হালাল নাকি হারাম? প্রথমেই বলে নেই, যাদের স্বাভাবিক নিয়মে গর্ভধারণ করা সম্ভব নয় তারাই এই আইভিএফ অথবা টেস্ট টিউব বেবির কথা চিন্তা করে। কারা কারা এরকম চিন্তা করে? কাদের জন্য এই আইভিএফ? যেসব নারীর ওভুলেশনের সমস্যা আছে, যেসব নারীর ফ্যালোপাইন টিউব, যেখানে ডিম্বাণুটা গিয়ে থাকে ওই টিউবটা ব্লক হয়ে আছে, যাদের অন্য কোনো চিকিৎসায় কোনো রকম কাজ হয়নি, যেসব পুরুষের শুক্রাণুর গুণাগুণ মান একদম কম, তারাই এই আইভিএফের চিন্তা করে। কিভাবে করা হয় এই আইভিএফ পদ্ধতি? ইনজেকশনের মাধ্যমে মায়ের ডিম্বাশয়ে অনেকগুলা ডিম্বাণু একসাথে বড় করা হয়। তারপর ছোট্ট একটি ব্যথামুক্ত প্রক্রিয়ার মাধ্যমে এই ডিম্বাণুগুলো বাইরে বের করে আনা হয়। ল্যাবে বাবা শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর মিলন ঘটানো হয়। তৈরি হওয়া ভ্রূণটি মায়ের জরায়ুতে সাবধানে রেখে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, আইভিএফ বা টেস্ট টিউব বেবি হালাল নাকি হারাম? যদি শুক্রাণু এবং ডিম্বাণু স্বামী স্ত্রী ছাড়া অন্য কারো ডোনার বা অন্য কারো কাছ থেকে নিয়ে ম্যানেজ করা হয়, সেক্ষেত্রে এটি হারাম। আর যদি স্বামী স্ত্রী দুজনারই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে ভ্রূণটি তৈরি করা হয়, সেক্ষেত্রে এটি হালাল। আশা করি ভিডিওটি অনেকের কাজে আসবে। আমাকে যারা কমেন্টস করছেন তারা এই বিষয়টা আরও ক্লিয়ারলি জানতে পারবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।